গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিপারেশন যারা যারা নিচ্ছ বা কলকাতা পুলিশ প্রিপারেশন যারা যারা নিচ্ছ বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউবিসিএস সেগুলো যারা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ওয়েস্ট বেঙ্গলের জিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পশ্চিমবঙ্গের আমি তোমাদের আগেও আলাদা আলাদা করে টপিক করিয়েছি প্রত্যেকটা। আজকে আমরা করবো পশ্চিমবঙ্গের হস্তশিল্প, হ্যান্ডিক্রাফটস অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন আসে, তো খুব বেশি প্রশ্ন করতে হবে না, যে কটা প্রশ্ন তোমাদের এখানে করিয়ে দিচ্ছি এগুলো ভালো করে করে যেও। এই টপিক থেকে প্রশ্ন আসলে তোমরা অবশ্যই এখান থেকে উত্তর করতে পারবে। আজকে সকাল থেকে যে যে ক্লাসগুলো হয়েছে আমি সবাইকে একবার বলে দিই। সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, 7টার সময় স্ট্যাটিক জিকে, ম্যাথের প্র্যাকটিস ক্লাস 8:30টার সময়, 9:30টার সময় ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস হয়েছে। তোমাদের ক্লাসের টাইমিংটা চেঞ্জ হয়েছে আমাদের সেকেন্ড চ্যানেলে। 10টার সময় এটা হওয়ার কথা ছিল, আজকে একটু লেট হচ্ছে আমার পাবলিশ করতে, বাট তোমাদের অবশ্যই আমি ক্লাস করাবো যেরকম তোমাদের শিডিউল আছে। 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট আছে আজকে, 7টার সময় আছে আজকে পিএসসি জিকে বুস্টার। টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট গিয়ে সার্চ করে জয়েন করে নাও, তোমরা প্রত্যেকটা ক্লাস ওখান থেকে করতে পারবে। আর আমাদের পরিবর্তন ব্যাচ কোর্স, ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। কোনো কোয়ারিজ বা ইন ডিটেলস কিছু জানার থাকলে তাহলে এই 9593430522 এই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। এছাড়া পিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ আমাদের এখানে চলছে, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে। দেখো, যেমন পটচিত্র শিল্পটা কোন জেলার সাথে সম্পর্কিত? এই যে পটচিত্র, এটা হচ্ছে মেদিনীপুর জেলার সাথে সম্পর্কিত। বাংলার পটচিত্র পট বা বস্ত্রের উপর আঁকা এক প্রকার লোকচিত্র, ঠিক আছে? এটা প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। প্রাচীনকালে যখন কোনো রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না, তখন এই পটশিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল। যারা পটচিত্র অঙ্কন করে তাদেরকে বলা হয় পটুয়া। তারপরে ডোকরা শিল্প কি? হারানো মোম ঢালাই করে ঢালাই পদ্ধতিতে তৈরি একটা শিল্প। হারানো মোম ঢালাই পদ্ধতিতে তৈরি একটা শিল্প, এটা হচ্ছে ডোকরা শিল্প। এটা তোমার বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাতে খুব বিখ্যাত। বর্ধমানের দরিয়াপুর আর বাঁকুড়ার বিকনা, এগুলো বিশেষ করে ডোকরা শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। তারপরে চলচ্চিত্র শিল্পটা নিম্নের কোন জায়গার সাথে সম্পর্কিত? মানে অ্যাকচুয়ালি চালচিত্র। এই চালচিত্র আমরা পুজোর সময় বেশিরভাগ দেখতে পাই, বিভিন্ন ঠাকুরের পিছনের দিকে লাগানো থাকে। এটা তোমার নবদ্বীপে স্পেশাল একটা জিনিস। মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতেই এটা কিন্তু এই জিনিসটা পাওয়া যায় বা এই শিল্প রয়েছে, কিন্তু নবদ্বীপে এটা সব থেকে বেশি বিখ্যাত। বাংলার কোন শহর সোলার কাজের জন্য বিখ্যাত? সোলার কাজের জন্য বিখ্যাত হচ্ছে তোমার কৃষ্ণনগর। দেখো, আমি তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যত ক্রাফট বলছি এগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই কিন্তু, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই কিন্তু এগুলো এখন বিখ্যাত। বাট এগুলোর উৎপত্তি কোথায় বা সব থেকে বেশি বিখ্যাত, এই শিল্পটার কথা বললে কোন জায়গাটার কথা আগে মাথায় আসে সেটাই কিন্তু তোমাদের এখানে জানার বিষয়। তারপরে বাঁকুড়া জেলার কোন শিল্পকর্ম বিখ্যাত? দেখো, যেমন বাঁকুড়ার এই পোড়ামাটির ঘোড়া বা পোড়ামাটির কাজ খুব বিখ্যাত। তারপর শঙ্খ, এটা কোন জেলার প্রধান শিল্প? শঙ্খ হচ্ছে তোমার বাঁকুড়া জেলার প্রধান শিল্প। কোন শিল্পকলার জন্য শান্তিনিকেতন বিখ্যাত? শান্তিনিকেতন কেন বিখ্যাত? বাটিক প্রিন্টিং এর জন্য সব থেকে বেশি বিখ্যাত শান্তিনিকেতন। তারপরে দুর্গাপট, এটা কোন জেলার শিল্প? এটা হচ্ছে তোমার বীরভূমের শিল্প, দুর্গাপট। শীতলপাটি কোন জেলার শিল্প? শীতলপাটি হচ্ছে কোচবিহারের বিখ্যাত শিল্প। কোন জেলার কাঁথা স্টিচ কাজের জন্য বিখ্যাত? কাঁথা স্টিচ কোথাকার? এটা হচ্ছে মুর্শিদাবাদের সব থেকে বেশি বিখ্যাত, মুর্শিদাবাদ এর জন্য পরিচিত। এছাড়া বীরভূম, বর্ধমান, দেখো প্রত্যেকটা জিনিসে আমি আবারও বলছি, এই কাঁথা স্টিচ বলো যা যা শিল্প তোমাদের বলছি, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতেই এগুলো রয়েছে, কিন্তু কোন জায়গাটা এর জন্য স্পেশাল সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো এটাও যেমন মুর্শিদাবাদ ছাড়া বীরভূম, বর্ধমান, মালদা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতা এইসব জায়গায় বা হুগলির বিভিন্ন জায়গা রয়েছে যেখানে কাঁথা স্টিচ কিন্তু বিখ্যাত এখন। তারপরে ক্লে ডল বা মডেলিং, ঠিক আছে, মানে মাটির এই ধরনের পুতুল, এইটা কোন জেলার শিল্প? এটা হচ্ছে তোমার নদিয়ার শিল্প। তারপরে ডোকরা, ডোকরাটা আমরা আগেই দেখেছি, এটা হচ্ছে তোমার বর্ধমানে সব থেকে বেশি বিখ্যাত। এছাড়া বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া এগুলো হচ্ছে ডোকরা শিল্প কাজের জন্য বিখ্যাত। কোন জেলার কাঠের পুতুল বিখ্যাত? তো এখানে দেখো বর্ধমান, বর্ধমান জেলার কাঠের পুতুল বিখ্যাত। সুন্দরবনের কোন হস্তশিল্প বিখ্যাত?
বুনন কাজ। মহিশাল কাঁথা কোন জেলার বিশেষত্ব? মুর্শিদাবাদ। কোন জেলা বাঁশ ও বেতের কাজের জন্য বিখ্যাত? দক্ষিণ চব্বিশ পরগনা। কোন জেলা লেদার কাজের জন্য বিখ্যাত? বীরভূম। কোন জেলা ল্যাক আইটেমস এর জন্য বিখ্যাত এই ধরনের? পুরুলিয়া। কোন জেলা সিলভার ফিলিগ্রির জন্য বিখ্যাত? দক্ষিণ চব্বিশ পরগনা। কোন জেলা স্টোন কার্ভিং কাজের জন্য বিখ্যাত? পশ্চিম মেদিনীপুর। এছাড়া জলপাইগুড়ি, বাঁকুড়া এগুলোতেও স্টোন কার্ভিং এর প্রচুর কাজ হয়। কোন জেলা পশমি আইটেম কাজের জন্য বিখ্যাত? এই ধরনের পশমি আইটেমের জন্য বিখ্যাত দার্জিলিং। এটা উত্তর দিনাজপুর পশমি আইটেম কাজের জন্য বিখ্যাত, উত্তর দিনাজপুরেও এসব প্রচুর রয়েছে। তারপরে কোন জেলা মুখোশ কাজের জন্য বিখ্যাত, মানে মুখোশ শিল্পের জন্য বিখ্যাত? দেখো এখানে পুরুলিয়াতে সব থেকে বেশি এখানে ছৌ মুখোশ হয়। এটা ছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এগুলো সবকটাই কিন্তু মুখোশ শিল্পের জন্য বিখ্যাত। কোন জেলা ডোকরা বা জুট ম্যাট কাজের জন্য বিখ্যাত? এটা জুট ম্যাট টাইপের একটা ডোকরা আছে, এটা তোমার হচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুরে সব থেকে বেশি হয়। কোন জেলা কপার রিপাউসির জন্য বিখ্যাত? কলকাতা। কোন জেলা মাদুর মানে মাদুর কাঠি, মাসল্যান্ড এবং অন্যান্য প্রাকৃতিক তন্তু কাজের জন্য বিখ্যাত? এখানেও তাই, দেখো এটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে খুব বেশি হয়, দক্ষিণ দিনাজপুরেও হয় এটা, ঠিক আছে। সাধারণত পরীক্ষায় তোমাদের মাদুরের জন্য বিখ্যাত মেদিনীপুর একটা প্রশ্ন অলরেডি এসেছিল, তো এখানে দক্ষিণ দিনাজপুরটাও বিখ্যাত, তাই তোমরা এগুলো সবকটাই করে রাখবে। কোন জেলা বালুচরি শাড়ি কাজের জন্য বিখ্যাত? বালুচরি, দেখো এটা বালুচরি হচ্ছে তোমার বাঁকুড়া। কোন জেলা ব্রাশ অ্যান্ড বেল মেটাল কাজের জন্য বিখ্যাত? মুর্শিদাবাদ। এছাড়া নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং এগুলো ব্রাশ বেল মেটাল কাজের জন্য বিখ্যাত। কোন জেলা কোকোনাট মানে সেল অ্যান্ড হাস্ক, কোকোনাট যে নারকেল যে ছোবড়া হয় বা নারকেলের যে জিনিসপত্রগুলো হয় সেই ধরনের জিনিসপত্র নিয়ে যে হস্তশিল্প বা কাজ, সেগুলো সব থেকে বেশি কোথায় হয়? এগুলো সব থেকে বেশি হয় তোমার মুর্শিদাবাদে। এছাড়া হাওড়া, বাঁকুড়া এইসব জায়গাতেও তোমার হয়। কোন জেলা শিং থেকে তৈরি বিভিন্ন কাজের জন্য বিখ্যাত? শিং থেকে তৈরি বিভিন্ন কাজের জন্য বিখ্যাত হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর। কোন জেলা পেন্টিং রিলেটেড বিভিন্ন কাজের জন্য বিখ্যাত, মানে কাঁথার উপর মানে কাপড়ের ওপরে, কার্ডের ওপরে এই ধরনের পেন্টিং সব থেকে বেশি হয় তোমার বাঁকুড়াতে। কোন জেলা সাবাই ঘাসের বিভিন্ন কাজের জন্য বিখ্যাত? সাবাই ঘাস দিয়ে তৈরি বিভিন্ন কাজের জন্য বিখ্যাত কোন জেলা? ঝাড়গ্রাম। কোন জেলা শাটল কর্ক কাজের জন্য বিখ্যাত? হাওড়ার উলুবেড়িয়া। ঠিক আছে, তো এই টপিক থেকে এইগুলো তোমরা করে রেখো, খুব ইউনিক একটা টপিক ছিল, আমি অনেকটা খুঁজে করার চেষ্টা করেছি। এগুলো ছাড়াও ওয়েস্ট বেঙ্গলের যারা যেখানে রয়েছে তারা যদি এক্সট্রা আরো কোনো ক্রাফটস জানো, হ্যান্ডিক্রাফটস যেগুলো কোনো জায়গায় স্পেশাল বিখ্যাত, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেমন আমি তোমাদের অনেকগুলো খুঁজে করে দিয়েছি সেরকম, তাহলে অনেকেরই হেল্প হবে। তো এরপরে তোমাদের 6টার সময় ক্লাস রয়েছে আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডিতে, আর 7টার সময় পিএসসি জিকে বুস্টার রয়েছে আমাদের মেন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে। আজকের এই দুটো ক্লাস আর রয়েছে, সেগুলো তোমরা টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।